হাদিসে জিবরিল নামক একটা হাদিস রয়েছে, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার সময় মিম্বারের তিনটা সিঁড়ি রয়েছে, তিনটা ধাপ। আল্লাহ রাসূল যখন প্রথম সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে যখন নবীজি পা দিলেন, নবীজি আবার বললেন আমিন। নামাজ শেষ হয়ে গেল, খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। এইবার সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে তো আমরা কখনো এরকম দেখি নাই। আপনি যখন জুমার খুতবা দেওয়ার জন্য সিঁড়িতে পা দিলেন, প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন, 3 নাম্বার সিঁড়িতে বললেন আমিন। এর রহস্যটা কি একটু দয়া করে জানাবেন। নবীজি বলেন সাহাবীরা শোনো, আমি যখন প্রথম নাম্বার সিঁড়িতে পা দিলাম, ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ও নবীজি, যেই মানুষটা দুনিয়ার জমিনে রমাদান মাস পেল, কি পেল? রমাদান মাস পেল, কিন্তু নিজের জীবনের গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হোক। আপনি বলুন আমিন। যে মানুষটা রমাদান মাস পেল কিন্তু জীবনের গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না, ওই মানুষটা যেন ধ্বংস হয়। আপনি বলুন আমিন। আমিন। এটা 1 নাম্বার সিঁড়ির কথা। তারপরে 2 নাম্বার সিঁড়িতে আরেকটা কথা বলবেন, 3 নাম্বার সিঁড়িতে আরেকটা কথার জন্য আমিন বলবেন। জানার দরকার আছে না নাই? যেহেতু রমাদান মাস, রমাদান মাসের কথাই চলুক, কথা ঠিক কিনা? আমার নবীজি বলেন উম্মতেরা শুনো, রমাদান মাস পেলে পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ খাতা ক্ষমা করতে পারলে না, তোমার মতন উম্মত জাহান্নামে যাক না জান্নাতে যাক আমার জানার দরকার নাই। কোন বর্ণনায় আছে নবীজি বলেন যে উম্মত জীবনে রমাদান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না, ওই উম্মত সম্পর্কে আমি নবীজি কোনো খোঁজ রাখবো না। এত ফজিলত, এত ফজিলত, এত মর্যাদা, যে রমাদান মাস আমার আল্লাহ তাআলা দান করলেন, যে রমাদান মাসের এত মর্যাদা, এত সম্মান, ওই রমাদান মাস পাওয়ার পরেও অন্য মাসকে যেইভাবে অতিবাহিত করা হয়, অন্য মাসে নিজের জীবনটাকে যেইভাবে পরিচালনা করেন, এই রমাদান মাসেও জীবনটা একইভাবে পরিচালনা করলেন, কোনো পরিবর্তন হলো না। আপনি নামে মুসলমান, আপনার দ্বারা ইসলামের বিন্দু পরিমাণ উপকার হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ যার হয় না 9, তার হবে না 90, এটাই সত্য কথা। অন্য মাস আপনি যেভাবে পার করলেন, রমাদান মাসটাকে ওইভাবে পার করলেন, কোনো লাভ হলো কি? কিছু কিছু মানুষ রয়েছে রমাদান মাসে সারা মাস রমাদান মাসে রোজা রাখে, কিন্তু তারাবির সময় তারাবির নামাজ আদায় করে না। আছে না নাই? এত কষ্ট করে রোজা রাখি, আবার রাতের বেলা 20 রাকাত তারাবি কেমন করে আদায় করব? এত কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। রে আল্লাহর বান্দা, আপনাকে ভাত দিলাম, সবই দিলাম, কিন্তু তরকারি দিলাম না, কাজ হবে নাকি? তরকারি দিলাম কিন্তু লবণ দিলাম না, কাজ হবে নাকি? একটা ছাড়া আরেকটা অপরিপূর্ণ, একটা ছাড়া আরেকটা অপরিপূর্ণ। একে তো রমাদান মাসে রোজা তো ফরজ, তারাবির নামাজ হলো সুন্নত। তারাবির নামাজ কি? সুন্নত। যেন যেন সুন্নত নয়, 2 রাকাত নামাজ আদায় করলে কত রাকাতের সওয়াব? 70 রাকাতের। এত 1 রাকাতের তো 70 রাকাত।
2 রাকাত আদায় করলে কত টাকা?